জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। কনস্টেবল বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, যেহেতু তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। কনস্টেবল পদে সাফাই কর্মচারীর ভ্যাকান্সি পাবলিশ করছে। তুমি মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদনের যোগ্য, এখানে যেটা বেতন দেওয়া হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা অবধি তুমি পার মান্থ স্যালারি পাবে। যেখানে আবেদনের শেষ তারিখ প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে 26/8/2024 মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে কনস্টেবল সাফাই কর্মচারীর ভ্যাকান্সি পাবলিশ করছে 2024 সংক্রান্তের একটা প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে। এখানে কীভাবে সিলেকশন প্রসেস কমপ্লিট করাচ্ছে আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যারা এই ফর্মটি ফিল আপ করবে তারা খুব দ্রুত সরকারি চাকরি পেয়ে যাবে। আমি তোমাদের টোটালি দেখে দিচ্ছি তোমাদের একটা কীভাবে নিয়োগটি কিন্তু করাচ্ছে এই পদের ক্ষেত্রে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমে আমি তোমাদের সিলেবাসটি দেখাচ্ছি। এখানে টোটাল 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এখানে 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এখানে কোনো ইন্টারভিউ থাকবে না, এখানে কোনো ইন্টারভিউ কিন্তু থাকছে না। এখানে 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। যারা এখন ইউআর প্রার্থী রয়েছে আর তোমরা এক্স সার্ভিসম্যান, তারা এখানে 18 নম্বর পালে পাস করছো। এসসি এসটি ওবিসি প্রার্থী, বাকি যে প্রার্থীগুলো রয়েছে তারা 17 নম্বর পালে পাস করবে। আরে ভাই, 50-এর মধ্যে পরীক্ষা, 18 এবং 17 নম্বর পালে তুমি পরীক্ষা পাস করছো এবং তুমি কনস্টেবল সাফাই কর্মচারী পদে তুমি চাকরি করতে পারছো। অত্যন্ত দারুণ সুযোগ। এখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে অত্যাবশ্যক। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আমি এই ভিডিওতে ডিটেলে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 50টা কোশ্চেন থাকবে, 1 ঘন্টা টাইম সময় দেওয়া থাকবে। আর মিনিমাম তোমাদের কিন্তু 50 নম্বরের মধ্যে টোটাল ফাইনাল বেসিক ব্যালিস্ট তৈরি করবে। এখানে তোমাদের এই পরীক্ষাটি সিবিটি এক্সাম হতে পারে অথবা ওএমআর বেস্ট এক্সাম হতে পারে। ওএমআর বেস্ট এক্সাম হতে পারে, এই দুটার মধ্যে একটা এক্সাম হবে। সেটি আমি অফিসিয়াল নোটিশে যেভাবে উল্লেখ করেছে আমি সেভাবে তোমাদের সেম টু সেম প্রসেস দেখে দিচ্ছি। এই অফিসিয়াল নোটিশটি তুমি যদি নিতে চাও, ভিডিওর দেখো ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে যুক্ত হয়ে যাও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সেন্ড করি, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আসলে প্রত্যেক এইটুকু তথ্য আমি ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি জেনারেল তোমাদের যেটা সাবজেক্ট রয়েছে। এখানে 1 নম্বর দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকছে 15 নম্বর দেওয়া হবে। এখানে নলেজ থেকে থাকবে যেখানে 10টা কোশ্চেন 10 নম্বর থাকবে। আর নিচে অন স্ক্রিন চলে আসলে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে যেখানে তোমাদের ম্যাথ থেকে থাকবে 15টা কোশ্চেন 15 নম্বর দেওয়া হবে। যেখানে বেসিক নলেজ তোমাদের থাকতে হবে, যেটা তোমাদের গ্রামার বলো, একটা হিন্দি ভার্সন হয় একটা ইংলিশ ভার্সন হয়। এই যে দুটো গ্রামার তোমাদের যেটা সুবিধা হবে ইংলিশ অথবা হিন্দি, তুমি গ্রামার যেটা চুজ করবে যেটা 10 নম্বর থাকবে। টোটাল এখানে তোমাদের 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এই যে টোটাল 50, এই 50-এর ভিত্তিক যারা এখানে পাস করবে তারা সিলেকশন তোমরা ডাক পাবে। এখানে 18 থাকছে, 8টার ক্ষেত্রে থাকছে 17। এতে তোমাদের কাট অফ ফিক্স করা রয়েছে। আমি তোমাদের দেখে দিচ্ছি অরিজিনাল তোমাদের যেটা কাট অফ কিন্তু উল্লেখ করছে। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কাট অফ, এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর উল্লেখ হচ্ছে দ্য মিনিমাম কাট অফ, এখানে পার্সেন্টেজ দ্য মার্কস দ্য কোয়ালিফিকেশন দ্য রিটেন এক্সাম উইল বি এজ ফলোয়িং। যারা ইউআর ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি রয়েছে তারা 18% পালে পাস করবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা 17% পালে পাস করবে। এটা কিন্তু পুরোপুরিভাবে উল্লেখ করা রয়েছে। তোমরা যারা মেল আর ফিমেল আবেদন করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারো। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগে ভিডিওটি সম্পূর্ণ দেখো, এটার সিলেকশন প্রসেস কী রয়েছে আমি টোটালি আলোচনা করছি। এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করবে, যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদনের তারিখ, অনলাইন আবেদনের শেষ তারিখ সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন মডেল উইল বি, যেখানে ওপেনিং, যেখানে আবেদন শুরু হয়েছে 28শে জুলাই। 28শে জুলাই থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 28/7/2024 থেকে। যেখানে তোমাদের আবেদন প্রক্রিয়া চলছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 26শে আগস্ট, এই যে রয়েছে 26শে আগস্ট 2024, এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে 26শে তোমাদের লাস্ট ডেট, 26শে আগস্টের লাস্ট ডেট। এর মধ্যে যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারো। অত্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। আমরা প্রত্যেকটা ভ্যাকান্সি তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেগুলো ডিটেলস ভ্যাকান্সি উল্লেখ করেছে, কতগুলো পোস্ট রয়েছে টোটাল আমি আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল বারবার পদের ভ্যাকান্সি থাকছে, যেখানে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল উভয় আবেদনের যোগ্য। ইউআর এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল সাফাই কর্মচারীর ভ্যাকান্সি 101টা ভ্যাকান্সি থাকছে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকটা পদের ক্ষেত্রে ভালো শুনবো আর ফিমেলের জন্য
প্রত্যেকটা ভ্যাকান্সি ভালো রয়েছে মেল আর ফিমেলের জন্য, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে 86 ভ্যাকান্সি আর ফিমেলের ক্ষেত্রে তো 115 ভ্যাকান্সি। এখানে কনস্টেবল গার্ডিয়ানের পদের ক্ষেত্রে এখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। টোটাল তোমাদের 143টি ভ্যাকান্সি পাবলিশ করছে। এ অত্যন্ত একটা প্রত্যেকের দারুণ সুযোগ, তোমরা চাইলে প্রত্যেকে আবেদনগুলো করবে। এইখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ যেখানে পে স্কেলের মানে এখানে কত টাকা তোমাদের অ্যালসমেন্ট এবং স্যালারি দেওয়া হবে। এখানে পে স্কেল তোমরা দেখতে পেয়ে যাবে যে লেভেল 3 স্যালারি থাকছে 21,700 থেকে 69,100 টাকা পাচ্ছ। লেভেল তোমাদের পার 7 সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী সিপি অর্থাৎ সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ। লাখভাগ তোমরা এখানে 25,000 প্লাস সামথিং স্যালারি পাবে। ধীরে ধীরে তোমাদের লাখ প্লাস সামথিং হয়ে যাবে, 1 লাখ প্লাস সামথিং স্যালারি পাবে। এটা সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমাদের কিন্তু এটা স্যালারি কিন্তু দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখব তোমাদের এলিজিবিলিটি মানে কীভাবে এটা নিয়োগটি করা হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি ক্যান্ডিডেট এখানে কারা হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে নাম দা পোস্ট দেখবো, এখানে এজ লিমিট দেখবো, আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখবো। এখানে যারা কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী পদে আবেদন করবে এই দুটো পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 এবং এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিক পাস মানে তুমি মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। দ্য ক্যান্ডিডেট উইল বি পাস, যেখানে তোমাদের পাস থাকতেই হবে। যদি তুমি পাস করে থাকো তাহলে এখানে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। আর এখানে দেখবো আরেকটা পোস্ট হচ্ছে কনস্টেবল গার্ডিয়ানের পদ, যেখানে তোমার 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে তুমি মাধ্যমিক পাস করছো আবেদন করতে পারছো এবং তোমাদের 2 বছরের কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে যদি থাকে তাহলে অত অবশ্যই তুমি আবেদন করতে পারবে, যদি না থাকে তাও আবেদন করতে পারবে। এটা কোনো ম্যান্ডেটারি নয়, এটা কোনো ম্যান্ডেটারি নয়। এখানে তারপর দেখতে পাচ্ছ 1 বছরে মানে 1 বছরে কোনো তোমাদের তোমরা রেলের ক্ষেত্রে দেখছো যে রেলের ক্ষেত্রে কোনো ধরনের 1 বছর বা 2 বছরের কোনো আইটিআই ছাড়া যেগুলো নিয়োগ করায় পার্মানেন্ট পোস্ট না, কোনো টেম্পোরারি যেটা নিয়োগ করে সেভাবে তোমাদের সার্টিফিকেট দেয়। এভাবে কোনো আইটিবি বা এসএসবি কোনো কনস্টেবলে তুমি কীভাবে করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে যদি তোমাদের কোনো ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকে। এখানে রয়েছে যারা ডিপ্লোমা বা কোনো হোমগার্ডে তোমরা চাকরি করছিলে তা আবেদন করতে, তোমাদের 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তা তুমি এলিজিবল। এখানে আমরা দেখব যেটা কাট অফের তোমাদের দেখলাম যে তোমাদের কাট অফ কয় তারিখে পাবলিশ হয়েছে এখানে উল্লেখ করছে তোমাদের 26 তারিখে তোমাদের আবেদনের শেষ তারিখে তোমাদের কাট অফ পাবলিশ করে দেবে। ভিডিও তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সেখানে কাট অফ তোমাদের 26 তারিখে কাট অফ যেটা তোমাদের 50-এর মধ্যে যেটা পরীক্ষা হবে সেটা কাট অফ তোমাদের এখানে ফিক্স করে দেবে যে কত কাট অফ যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা গার্ডিয়ানার এবং বারবার দেখতে পাচ্ছ বারবার এবং সাফাই কর্মচারীর ক্ষেত্রে তোমাদের এজ লিমিট উল্লেখ করেছে। এই হিসাবে তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হবে, তোমাদের এই হিসাবে ডিউবি ক্যালকুলেট করা হবে। এখানে গার্ডিয়ানার পদের ক্ষেত্রে তোমাদের ডিউবি উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটাই এখানে তোমরা চেক আউট করে নিতে পারো। আর এখানে আমরা দেখব যে তোমাদের এজ লিমিট এখানে টোটাল দেখে দিলাম, এখানে তোমরা প্রত্যেকে আবেদন করবে। এখানে আমরা নিচে অন স্ক্রিন চলে আসবো যে তোমরা 3টা পদের ক্ষেত্রে যারা SC/ST প্রার্থী রয়েছে তারা 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থী হলে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ, যারা এক্স সার্ভিসম্যান তারা এক্সট্রা 3 বছরের ছাড়, ওবিসি বি তারা 6 বছরের ছাড় পাচ্ছ। এভাবে ছাড়গুলো উল্লেখ করা আছে, তোমরা এখানে চাইলে একবার চেক আউট করে নিতে পারো। আমি সরাসরি দেখে দিচ্ছি অন স্ক্রিন। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটার সিলেকশন প্রসেস কি, এখানে কিভাবে নিয়োগটি করাচ্ছে এটার সিলেকশন প্রসেস কি দেখতে পাচ্ছ। এখানে অ্যাডমিট কার্ড প্রথমে তোমরা পাবে, যে অ্যাডমিট কার্ড দিয়ে তোমাদের প্রত্যেককে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমার ডকুমেন্ট এবং সার্টিফিকেট অরিজিনাল প্রত্যেকেই লাগবে। এখানে যা ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করছো প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কীভাবে নিয়োগটি করছে এটার সিলেকশন প্রসেস কি সম্পূর্ণ দেখে দিচ্ছি। এখানে প্রথমত তোমাদের দেখতে পাচ্ছ ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এই দুটার মাধ্যমের পর তারপর হবে তোমাদের রিটেন এক্সাম, তারপর হবে তোমাদের রিটেন এক্সামে যারা পাস করবে 50-এর মধ্যে রিটেন এক্সাম হবে, যারা পাস করবে তারা সম্পূর্ণ চাকরিটি কিন্তু পেয়ে যাবে। এখানে উল্লেখ করেছে এটা সিলেকশন প্রসেস। এখানে আমি দেখে দেবো প্রথমে ফিজিক্যাল অ্যাসোসিয়েশন আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখছি আমরা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখতে পাচ্ছ কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী পদের ক্ষেত্রে। এখানে আমরা দেখে নেব একটু ভিডিওটি, এখানে কেউ স্কিপ করবে না, যারা আবেদন করতে চাও তারা ভিডিওটি সম্পূর্ণ দেখছো। এখানে দেখতে পাচ্ছ হাইট তোমাদের চাওয়া হয়েছে, এখানে চেস্ট তোমাদের কত, এখানে শুধুমাত্র মেল আর ফিমেল দুটোই আমি বলছি। এখানে দেখতে পাচ্ছ যারা বারবার এবং সাফাই কর্মচারী পদে আবেদন করবে এখানে মেলের হাইট 170 সেন্টিমিটার, ফিমেল হয়ে থাকলে 157 সেন্টিমিটার লাগবে। এখানে ফিমেলদের ক্ষেত্রে
কোনো বুকের ছাতির মাপ থাকে না। এখানে যে তোমাদের চেস্ট চাওয়া হয়েছে নর্মালি যারা মেল জেনারেল আর এসসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 80 ফুলে 85 করতে হবে। এখানে যারা বুরখা গারোয়ালি রাজবংশীর ভিতরে রয়েছে শিডিউল ট্রাইব প্রার্থীর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তোমার মেলদের ক্ষেত্রে 165 আর ফিমেলদের ক্ষেত্রে 155। এখানে যারা মেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 78 ফুলে 89 সেন্টিমিটার করতে হচ্ছে। আর এখানে চলে আসবে স্কেল ডাউন করে আসার পর এখানে প্রত্যেকটা তোমাদের হয়ে গেল। আর এখানে তোমাদের প্রত্যেকেই যারা বাকি জেলা থেকে রয়েছে এটা নিয়ে আলোচনা করছে, যেহেতু এটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি পাবলিশ করছে সেটা আর দেখাচ্ছে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল গার্ডেনার পদের ভ্যাকান্সি। এই পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে হাইট অনেকটা খুবই কম চাওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যারা মেল আর ফিমেল, মেলদের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার যারা জেনারেল আর এসসি প্রার্থী রয়েছে আর ওবিসি প্রার্থী, আর ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। বুকের সাথে মাপ ছেলেদের ক্ষেত্রে 80 ফুলে 85 করতে হবে। এখানে যারা বুরখা গারোয়ালি রাজবংশী শিডিউল ট্রাইব প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 165, আর ফিমেলদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার ছাড়া ছেলে মিনিমাম তোমাদের চেস্ট 78 ফুলে 89 সেন্টিমিটার করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ রয়েছে, প্রত্যেকে হাইটে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। এখানে যেটা দেখতে পাচ্ছ তোমার মিনিমাম মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা তোমাদের মিনিমাম মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে সেখানে উল্লেখ করা আছে তোমাদের চোখের তার তোমাদের 6/6 হতে হবে অথবা 6/9 হতে হবে, তারপরে তোমরা এখানে সিলেক্টেড হবে। এখানে প্রত্যেকটা ম্যান্ডেটারি, এখানে তোমরা একবার ফলো আপ করবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে পাচ্ছ, সেখান থেকে চেক আউট করে নেবে। এটা তারপর দেখলাম আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এবার আমরা দেখবো ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট। এখানে ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্টে কী রয়েছে সেটা দেখে দিচ্ছে। এখানে ফেজ 1 এখানে দেখতে পাচ্ছ তোমরা মেল ক্যান্ডিডেট, এখানে মেল আর ফিমেল দুটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি উল্লেখ করে বলছি। এখানে যারা মেল, আগে মেলটি দেখে দিচ্ছি, যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা 7 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার মাঠ রানিং কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের লং জাম্প থাকবে 11 ফিট, 3বার চান্স দেওয়া হবে। আর হাই জাম্প থাকবে, তোমাদের হাই জাম্প থাকছে তোমাদের 3/1/2, তোমাদের 3/1/2 তোমাদের থাকবে হাই জাম্প। এটা কিন্তু হাই জাম্প প্রত্যেকে কমপ্লিট করতে হবে, এটা মেলদের ক্ষেত্রে। আমি এবার ফিমেলদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি। যারা ফিমেল প্রার্থী আবেদন করবে তা দেখতে পাচ্ছ 4 মিনিট 45 সেকেন্ডে তোমাদের 800 মিটার মাঠ কভার করতে হবে। আর এখানে লং জাম্প থাকছে তোমাদের কিন্তু 9 ফিট, তোমাদের 3বার চান্স দেওয়া হবে। আর হাই জাম্প থাকছে তোমাদের 3 ফিট, তোমাদের 3বার চান্স দেওয়া হবে। এটা হলো এটার সিলেকশন প্রসেস। এই দুটো ধাপ তখন তুমি প্রথমে কমপ্লিট করবে। প্রথমত তোমাদের এখানে হচ্ছে মাঠ, এখানে প্রথমত হবে তোমাদের মাঠ। এই মাঠ প্লাস এটা করার পর যারা মাঠে পাস করবে তাদের হবে ফিজিক্যাল তোমাদের অ্যাসোসিয়েশনই টেস্ট। তোমাদের কিন্তু ফিজিক্যাল যেখানে তোমাদের অ্যাসোসিয়েশন টেস্ট হবে, এইখানে যারা পাস করবে, পাস করার পর দেখতে পাচ্ছ রিটেন এক্সামে ডাক পড়বে। তারা রিটেন এক্সামে যারা পাস করবে 50-এর মধ্যে 17 বা 18 নাম্বার পাবে, তারা এখানে ফাইনাল বেসিক মেরিট তাদের নাম চলবে। যাদের ফাইনাল বেসিক মেরিটে নাম আসবে তারা এখানে সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে। পর দেখতে পাচ্ছ যেটা তোমাদের রিটেন এক্সামে আমি বললাম, প্রথমত আমি তোমাদের রিটেন এক্সাম দেখাচ্ছি। যে রিটেন এক্সাম যেটা হচ্ছে সেই রিটেন এক্সামে কত মার্কের হবে, 50 নম্বর রিটেন এক্সাম হবে, যেখানে ওএমআর অথবা সিবিটির মধ্যে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখনও তোমাদের আর মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 4টা অপশান থাকবে, তোমাদের এখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই। এখানে তুমি যে প্রশ্নপত্র ভুল করে থাকো এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, এখানে প্রত্যেকটি উল্লেখ করা আছে। তোমরা চাইলে ফলো আপ করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, সেখানে একবার তুমি চেক আউট করে নেবে। এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি তোমাদের আমি দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স, যেখানে তোমাদের মিনিস্ট্রি অফ ওপেন অ্যাসোসিয়েশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই নোটিফিকেশনটি যেখানে তোমাদের আইটিবিপি যেটা ভ্যাকান্সি, সে আইটিবিপি থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে ভিডিওটা আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যেখানে বারবার সাফাই কর্মচারী গার্ডেনার 2024 এবং ট্রেডম্যানের ভ্যাকান্সি পাবলিশ করছে। অনলাইনের মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে, মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য। ইন্ডিয়ান সিটিজেন হলে প্রত্যেকে অনলাইন ফর্মটি ফিল করতে হবে। তোমাদের দেখে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, হাউ টু অ্যাপ্লাই, এর মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে আইটিবির অফিসিয়াল ওয়েবসাইটে। ভিডিও নিচে যখন তুমি ক্লিক করবে সরাসরি তোমাদের অনলাইনে যেটা রেজিস্ট্রেশন পেজ সেটা খুলবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। তোমরা জানো যেটা এসএসসি জিডির যেরকম ভ্যাকান্সিটা নিয়োগ করে সেটি কিন্তু আলাদা, এসএসসি জিডি এটা কিন্তু নিয়োগ করে যে এসএসসি জিডির টোটাল তোমাদের কিন্তু 8টা বাহিনীতে নিয়োগ করে। আগে ছিল তোমাদের 8 বাহিনী, আগে ছিল তোমাদের এসএসসি জিডির 8 বাহিনী, এখন তোমাদের 6 বাহিনী করে দেওয়া হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে, 2 বাহিনী ভাগ হয়ে গেছে। এখন তোমরা আগে জানো যে বিএসএফের প্রচুর ভ্যাকান্সি বার হলো, বিএসএফের 6টা অফিসিয়াল নোটিফিকেশন বার হয়েছে, কনস্টেবল, হেড কনস্টেবল, ট্রেডম্যান, টোটাল মিলে 6টা নোটিফিকেশন বার হয়েছে। 6টা নোটিফিকেশন যারা আবেদন করছো তোমাদের আবেদন করছে এবং তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা এবার আইটিবির অফিসিয়াল ওয়েবসাইট যখন তুমি ভিজিট করছো, আইটিবির অফিসিয়াল ওয়েবসাইট লাগাতার ভ্যাকান্সি পাবলিশ হতেই আছে। আইটিবির টোটাল এখানে 4টা নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, 5 নাম্বার নোটিফিকেশনও পাবলিশ হয়ে গেছে, 6 নাম্বার নোটিফিকেশন
নোটিফিকেশন কিছুদিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে। টোটাল এখানে 6টি নোটিফিকেশন আইটিবিপির ভ্যাকান্সি পাবলিশ করবে, অফিসিয়াল নোটিশ, সেগুলো পরপর ভ্যাকান্সি আমরা দেখতে পাবো। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি টোটাল এই ভিডিওতে তোমাদের ক্যালকুলেট করে বুঝিয়ে দিচ্ছি, আসলে প্রত্যেক বুঝে গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।